ভারত দীর্ঘদিনের দাদাগিরির বিপরীতে 5ই আগস্টের পর একের পর এক শির দ্বারা সোজা করে বাংলাদেশকে দেখেছে বেশ কিছু শক্ত পদক্ষেপ নিতে। ভারতের কাছে অবস্থিত লালমনিরহাট বিমানবন্দর চালু করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই বিমান ঘাঁটিতে ন্যূনতম সংস্কার করতে দেয়নি কথিত বন্ধু প্রতিবেশী, অথচ নবনীতা টাইপের কিছু ভারতপ্রেমী তাদের পক্ষেই গলা ফাটাচ্ছেন। ভারত বিরোধী বয়ান শুরু হবার পর এবং যেই পক্ষটি শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতায় বসেছে সেই শক্তিটি এক রকমের তীব্র ভারত বিরোধী অবস্থান নেওয়ার পর থেকে ভারত মূলত চিকেন নেক নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আছে, কারণ ইতোমধ্যে তারা 3টি বেজ ক্যাম্প বা ঘাঁটি স্থাপন করেছে। বাংলাদেশের সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া দেয় তারা, এমনকি এদেশের ভেতরে প্রবেশ করে আমাদের কৃষক গ্রামবাসী ধরে নিয়ে যায়, নির্যাতনও করে। অথচ শেখ হাসিনার নতজানু নীতি কখনো এর বিরুদ্ধে প্রতিবাদটুকু করেনি, বরং দেশের ভেতর দিয়ে ভারতকে 7 সিস্টার্সে প্রায় বিনা মাসুলে যাওয়ার বন্দোবস্তই করেনি, বাংলাদেশের ভেতরে তাদের জন্য অনেক একর জমি বন্দোবস্ত করেছিলেন। তার মানে যা ইচ্ছা দেশে নিয়ে যান, দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে আমাকে ক্ষমতায় রাখুন। বিশ্বাস না হলে শুনুন আলগা মোমিনের সেসব দিনের কথা। শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। আমি বলেছি আমার দেশে কিন্তু দুষ্ট লোক আছে। আর হ্যাঁ, শেখ হাসিনার বয়ান শুনুন, যেখানে তিনি বলেছেন ভারতকে এত দিয়েছি সারা জীবন মনে রাখবে। প্রতিদান চাই না, প্রতিদানের কি আছে এখানে? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। কি দিয়েছিলেন তিনি? কেন ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো কখনো জাতির সামনে প্রকাশ করা হয়নি? ভারতীয় গণমাধ্যম ডিএনএ ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের কাছাকাছি আসছে, যা ভারতের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক তখন এটিকে প্রতিহত করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। সতর্কতামূলক পদক্ষেপের মাধ্যমে ভারত কেবল তার নিরাপত্তা রক্ষা করবে না, দেশটি ঢাকার চারপাশের বেড়িও শক্ত করবে বলে উল্লেখ করা হয় সে প্রতিবেদনে। চিকেন নেক হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি শহরের আশপাশে থাকা এক খণ্ড জমি। এই ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক করিডোরটি সবচেয়ে সংকীর্ণ অংশ, প্রায় 20 থেকে 22 কিলোমিটার চওড়া। উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে এই সংকীর্ণ চিকেন নেক। করিডোরটি একাধারে রয়েছে নেপাল, অপর পাশে বাংলাদেশ এবং এর উত্তর প্রান্তে অবস্থিত ভুটান। এলাকাটির দুর্বলতার কথা বিবেচনা করে ভারত বিহারের যোগবাণী হয়ে রেলপথ নির্মাণের কথা ভাবছে। এই লাইনটি নেপালের বিরাজনগর হয়ে পশ্চিমবঙ্গে নতুন মাল জংশনের সঙ্গে যুক্ত হবে। ক্ষমতায় এসে ভারতকে বীরের মতো ইউনূস সরকার বলেছিলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলালেই চিকেন নেক অশান্ত হবে, এমন বক্তব্য আরেকটি চিনিও দিয়েছিলেন তিনি। ভারত তার দীর্ঘদিনের মিত্র হাসিনাকে তার বিপুল সংখ্যক সমর্থক সহ জায়গাও দিয়েছে এ কারণে। তাহলে এটা কি বাংলাদেশের রাজনীতিতে মাথা ঘামানো নয়? বড়াইবাড়িতে বাংলাদেশের ভেতরে শত শত বিএসএফ জওয়ানের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সবচেয়ে সাহসী ভূমিকা রাখা বাংলাদেশের তৎকালীন রাইফেলসের সাবেক প্রধান মেজর জেনারেল ALM ফজলুর রহমান সবচেয়ে স্পষ্টভাবে বলেছেন, ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে বসে তবে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য দখল করা। এ বিষয়ে আমি মনে করি চীনের সঙ্গে একটি যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন। পরিস্থিতি নিয়ে ভারত আরও বেশি ভয়ে পড়ে আছে যখন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস বলেন, আমরাই এই পুরো অঞ্চলের জন্য একমাত্র সমুদ্রের অভিভাবক। এটি একটি বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে। এটি চীনা অর্থনৈতিক সম্প্রসারণ হতে পারে, জিনিস তৈরি করা, উৎপাদন করা, বাজারজাত করা, চীনে পণ্য আনা এবং বাকি বিশ্বের সঙ্গে রফতানি করা। তার মানে চীনের অর্থনৈতিক বাজার সম্প্রসারণের সঙ্গে চিকেন নেকেও যৌথভাবে বাংলাদেশের নতুন স্থাপনা দিতে চান। এসব তো নবনেতাদের পছন্দ হবে না। বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানো তাদের চিরকাল অপছন্দের। কিছু মানুষ বলে, এত বড় দেশ কিছুই বলা যাবে না। এদের অনেকেই এদেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করেন। কেন পুচকে নেপাল, ভুটান অথবা মালদ্বীপের কথা মনে নেই? এরাও তো শির দ্বারা ঠিক রেখে ভারতের অন্যায় সব আবদারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে।
লেন্দুক দর্জির মতো বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন কখনোই ভারতের পূরণ হবে না। এই অঞ্চলটি ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। চীন, আমেরিকা, পাকিস্তান কি ছেড়ে কথা বলবে? কখনোই ভারত বাংলাদেশে আক্রমণের দুঃসাহস দেখাবে না, কারণ মণিপুর, আসাম, মিজোরাম দফায় দফায় সামলাতে ভারতের নাভিশ্বাস। এরই মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়া, আসামের ধুবড়ি এবং বিহারের কিষানগঞ্জ এই 3টি জায়গায় নতুন ব্যাটালিয়ন, অফিস বা সামরিক ঘাঁটি তৈরি করেছে ভারত। এর এক একটিতে 800 থেকে 900 জন থাকবেন। চিকেন নেক করিডোর ধুবড়ির দূরত্ব 222 থেকে 240 কিলোমিটার, চোপড়ার দূরত্ব 52 কিলোমিটার, কিষানগঞ্জের দূরত্ব 152 থেকে 180 কিলোমিটার। তবে এটা আসলে ভারত নিজেদের ভয়ের কারণেই করছে বলে অনেকের বিশ্বাস। কারণ অন্ধকারে ভয় পেলে গান গাওয়া হয় কেন জানেন তো? নিজের ভয় দূর করার জন্য।